নর্থ ত্রিপুরায় শান্তির নীড়ের খোঁজে আজকে নিয়ে যাব তোমাদের একটি মেঘের দেশে। আগরতলা থেকে যার দূরত্ব বাই রোড 183 কিলোমিটার। জায়গাটির পোশাকি নাম জম্পুই হিলস। সন্ধান দেব এমন একটা আস্তানার যার ছাদে বসে সারাদিন মেঘের খেলা দেখেই দিন কেটে যায়। তবে তার আগে দেখাবো ভাংমুং গ্রামের নৈসর্গিক সকালকে। একটা জায়গা এত সুন্দর কিভাবে হতে পারে? কর্মব্যস্ততার মধ্যেও অন্তত ছুটির 2টা দিন এখানে কাটানো উচিত। এই অনাবিল স্নিগ্ধতার পরশ শুধু অপেক্ষা করছে তোমাদের জন্যই। শুধু সঙ্গে থেকো শেষ পর্যন্ত আর দেখতে থাকো আজকের গল্প। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের ব্লগ। সবার প্রথমে আমি বিজয়, তোমাদের হোস্ট, তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘদূতের ব্লগ। একটা বৃষ্টি ভেজা দুপুরে যখন সবাই ঘুমের আমেজে ব্যস্ত, তখন ঘুম হরণ করে নিয়েছে আমার এই মেঘের দল। সারি সারি মেঘের দল যখন পথ খুঁজতে ব্যস্ত, তখন পথ দেখাচ্ছে এই সুন্দর পাহাড়ের শ্রেণীগুলি। দিনটা ছিল বৃষ্টি ভেজা দিন। আমরা আগরতলা থেকে প্রায় 140 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গিয়েছিলাম ঊনকোটি। ঊনকোটি পর্বের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল, চাইলে দেখে নিতে পারো। থেকে বেরিয়ে গেলাম। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, তবে ফোন নাম্বার, নাম, গ্রুপের একজনের নাম, ফোন নাম্বার বা প্লাস্টিকের বোতল কয়টা নিয়ে যাচ্ছ ওইগুলি এন্ট্রি করাতে হয়। ঊনকোটি থেকে জম্পুই হিলের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। সময় লাগবে ওই 2 থেকে 2.5 ঘন্টা। কুমারঘাট বাজারের পাশে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট পর্ব সাঙ্গ করে আমরা পেছারতল হয়ে কাঞ্চনপুরের দিকে রওনা দিলাম। তুমি বাঙর বাড়িতে গেলে কি কি খাও? খেলা করো? প্রকৃতির কি সুন্দর খেলা দেখেছ? কখনো রোদ, আবার কখনো বৃষ্টি, আবার কখনো আবছা মেঘের খেলা দেখে আমরা এগিয়ে চললাম এক অপরূপ সৌন্দর্যের টানে। কি কেমন লাগছে রাস্তাটা? অদ্ভুত না? আমার কাছে গন্তব্যস্থল থেকে গন্তব্যের এই পথটা খুবই আকর্ষণীয়। যারা শুধু গন্তব্যস্থল দেখতে ভালোবাসো তারা স্কিপ করে নিও, তবে সঙ্গে থেকেও শেষ পর্যন্ত। ওই দেখো দূরে মেঘ ঢাকা জম্পুই হিলকে দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম কাঞ্চনপুর বাজারে। এখানে আমরা লাঞ্চটা সেরে নেব। সানশাইন হোটেলে ফুডিং আর লজিং দুটোই আছে। আর এই হচ্ছে কাঞ্চনপুর বাজার। সানশাইন হোটেলে আমরা খেতে বসেছি। সানশাইন হোটেলে ভেজ থালি 110 টাকা, এগ থালি 130 টাকা, আর মাছের থালি 160 টাকা, আর চিকেন থালি 180 টাকা। খাবারটা খুবই সুস্বাদু ছিল। কাঞ্চনপুর বাজারের আগের রাস্তা আর কাঞ্চনপুর বাজার পেরিয়ে জম্পুই হিলের দিকে যাওয়ার রাস্তার মধ্যে বিস্তর পার্থক্য। এখানে চারিদিকে সবুজ বনানী আর মেঘের সাম্রাজ্য দেখা যাচ্ছে। জম্পুই হিল যাওয়ার পথে এটা শেষ বিওসি। এখান থেকে ভাংমুং গ্রাম আরও 27 কিলোমিটার। কি কেমন লাগছে? দুর্দান্ত না?
আমার তো অসাধারণ লাগছে। মনে হচ্ছে যেন সারি সারি মেঘরাশি আমাদের আমন্ত্রণ জানাচ্ছে, আর মুখে ছুঁয়ে যাচ্ছে এক ঝলক ঠান্ডা বাতাসের পরশ। কি বলবো, এক কথায় একদম দুর্দান্ত, অপূর্ব। এই মেঘ, পাহাড়, আবার উপরে অনেকগুলি মেঘ, পাহাড়ের গায়ে মেঘগুলি কিভাবে আষ্টে পৃষ্ঠে লেগে আছে তোমরা দেখো। একদম সুন্দর, দুর্দান্ত ল্যান্ডস্কেপ, অপূর্ব লাগছে জায়গাটা। কি কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই দেখো, দেখতে দেখতে আমরা চলে এলাম ত্রিপুরার ক্লিনেস্ট ভিলেজ ভাংমুং গ্রামে। দেখুন একদম উপরে চলে এসেছি। এখান থেকে সত্যি ক্লিনেস্ট গ্রাম যে ভাংমুং, বাড়িঘরগুলি দেখলেই অনেকটা পরিষ্কার। ছবির মতো সুন্দর এই গ্রামে আমাদের হোমস্টেটি দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি আমাদের হোমস্টে, ট্রাঙ্কুই হোমস্টে। এই ট্রাঙ্কুই হোমস্টের ভিতরে যাচ্ছি এখন। এটা হচ্ছে রিসেপশন। এখানে ডাইনিং এর ব্যবস্থা আছে, ফ্রিজ আছে, পিউরিফায়ার। এখানে চাটা করে খাওয়া যাবে। এখানে জম্পুই হিলের পেন্টিং লাগানো আছে, জম্পুই হিলের বেটলিং শিপের। আমাদের 4 নম্বর রুমটা দিয়েছে, 2টা বেড, ডাবল বেড। বাথরুম, আর এটা একটা সিঙ্গেল বেড। এখানে একটা পেন্টিং দেওয়া আছে। বসার জন্য সোফা, মিরর, আর একটা বেলকনি, একটা বেলকনি থেকে ভিউটা। তারপর হোমস্টেতে ফ্রেশ হয়ে একটা টানা ঘুম দিলাম। যখন ঘুম থেকে উঠলাম তখন রাত্রি 8টা। এখানে আবার রাত্রি 8টার মধ্যে খাওয়া দাওয়া সমস্ত কিছু অর্থাৎ ডিনার শেষ করে নিতে হয়। আমাদের হোমস্টের ওনারেরই এই রেস্টুরেন্টটা, এবং হোমস্টে থেকে খুবই কাছে। ডাল, আলু ভাজা আর নিরামিষ তরকারি দিয়ে খাবারটা কিন্তু দারুণ ছিল, কলা পাতার মধ্যে। তারপর আমরা এসে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম জম্পুই হিল। একটা নতুন সকালে আমাদের এই জম্পুই হিলের যে পরিবেশটা সেটা খুবই দুর্দান্ত ছিল। মনে হচ্ছিল যেন একটা রূপকথার রাজ্যে প্রবেশ করে গেছি। আজকে এই যে ভাংমুং গ্রামটা, আর এখানে বাড়িগুলি খুবই শান্ত, খুবই নিরিবিলি পরিবেশ। এই যে চার্চের সামনে এসেছি। কেমন? আমার তো দারুণ লাগছে এই গ্রাম্য নিরিবিলি পরিবেশটা। উপরে নীল আকাশে পেঁজা তোলা ভেসে বেড়াচ্ছে, আর নিচে এই গ্রাম্য সিনারিক ভিউ। এখানের এইগুলি হচ্ছে বাড়িগুলি। আর এই রাস্তাটা, ফুলগুলি দেখো।
এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে ছেলে মেয়েদের জন্য একটা স্কুলও আছে। কি দারুণ লাগবে না এই প্রাকৃতিক পরিবেশে একটা স্কুলের মধ্যে পড়াশোনা করতে। জম্পুই ক্লাস 12 স্কুল। এখানে দেখো, এবার হোমস্টেকে বিদায় জানানোর পালা। আমাদের ছোট পরিবার ফ্রেশ হয়ে বেথলিং শিবের উদ্দেশ্যে রওনা দেব। ব্রেকফাস্টটা আমরা রাস্তায় করে নেব। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, সবাই যাওয়ার জন্য প্রস্তুত। দেখো ভিউটা, কালকে মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল, আর আজকে মেঘ নেই, শুধু কুয়াশার চাদর। আমাদের হোমস্টে থেকে বেথলিং শিবের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। জম্পুই হিল ত্রিপুরা তথা জম্পুইয়ের সর্বোচ্চ শৃঙ্গ। আমরা এখন একটা টাওয়ারে এসেছি। ক্যামেরায় হয়তো আসবে না, ওই উপরে উপরে কতগুলি শহর দেখা যাচ্ছে, দেখো। আর দেখো রিজ লাইনটা দেখো, উপরে মেঘ, ওই পাহাড়ের চূড়াগুলিতে একটু একটু মেঘ জমে আছে, আর নিচের দিকে এই যে সবুজ বনানী। এই দেখো, এই সেই জম্পুই হিলের বিখ্যাত কমলা লেবুর বাগান। এখন অবশ্য জম্পুই হিলের সব জায়গায় কমলা লেবুর গাছ দেখা যায় না, শুধু বেথলিং শিবের পথে কিছু কমলা লেবুর গাছ দেখা যায়। সঙ্গে থেকো, শেষ পর্যন্ত কিন্তু কমলা লেবুও দেখাবো। আমার তো অসাধারণ লাগছে জায়গাটা। আমরা বেথলিং শিবের টপে চলে এসেছি। এখন আমরা হেঁটে হেঁটে একদম টপ পর্যন্ত পৌঁছবো। এখানে টুরিস্টরা বিশেষ করে নভেম্বর ডিসেম্বর এই সময়ে তারা আসে, শীতের সময়। এখন তো অফ সিজন, এই জন্য টুরিস্ট শুধু আমরাই এখন এখানে। বেথলিং শিবের টপে আছি। কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন নীল চাদর বিছিয়ে রেখেছে। দেখো ভিউটা, দেখো কি দুর্দান্ত ভিউ। আমরা এখন বেথলিং শিব ছেড়ে চলে যাচ্ছি নিচের দিকে। এখন খুবই খিদে পেয়েছে, সামনে যে রেস্টুরেন্ট আছে ওইখানে গিয়ে ব্রেকফাস্টটা করতে হবে। রাস্তাটা দেখেছো, চারিদিকে কত সিনেমেটিক ভিউ ছড়িয়ে আছে। আর তোমাদের যে বলেছিলাম কমলা লেবু দেখাবো, দেখো ওই সেই কমলা লেবুর গাছ। দেখো তোমরা, দেখো এই যে কমলা লেবুর গাছ। আর আমি একটু জুম করছি, দেখো ছোট্ট ছোট্ট কমলা লেবু ধরে আছে। এই দেখো ওই সাইডে রৌদ্র, এই দেখো, আর সাইডটা দিয়ে দেখো কুয়াশা। কি অদ্ভুত সিনারিটা, অদ্ভুত। দেখো এই যে মেঘের আস্তরণ ভেসে বেড়াচ্ছে। আমরা যে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব এর পাশেই সরকারি টুরিস্ট লজ, ইডেন টুরিস্ট লজ আছে। চলো একটু ঢু মেরে আসি। তবে তোমরা যদি থাকতে চাও আগে থেকে অনলাইনে বুকিং করে আসবে।
এই হলো ইডেন ট্যুরিস্ট লজ। ইচ্ছা করলে তোমরা যদি আগে থেকে বুক করে আসো অনলাইনে, তাহলে এখানে থাকতে পারবে। রুম ভাড়া অনেক ক্যাটাগরির আছে, ১,৫০০ টাকা থেকে শুরু করে একদম ৩,০০০, ৩,৫০০, ৪,০০০ বিভিন্ন ক্যাটাগরির। এদিকে ফুলের বাগান। কোনো অনুষ্ঠান করলে এখানে করা যাবে। একদম প্রকৃতির কূলে এই ইডেন ট্যুরিস্ট লজ। এখানে রিসেপশনের আর এগুলি রুম। সরকারি ইডেন ট্যুরিস্ট লজ আছে, এটার সামনে এসেছি। এখানে একটা টিফিনের দোকান আছে, এখানে আমরা ব্রেকফাস্টটা করে নেব। সবজিটা কি আর সবজিটা চাল কুমড়া যেটা মিষ্টি কুমড়া দিয়েছে, সব মিক্স। এটা তো সাপ্তাহিক একটা বাজার। বাজারটা কি বারে? বৃহস্পতিবারে বাজার হয় না? বৃহস্পতিবারে আসে আর মঙ্গলবারে আসে। কি কি পাওয়া যায়, মানে তরি তরকারি, মাছ মাংস না সব একদম সব কিছু পাওয়া যায় না এনো একদম? আমরা এই যে টিফিনের দোকানে পুরি সবজি খাচ্ছি। আমরা ব্রেকফাস্টের পর্ব কমপ্লিট করে চলে এলাম আমরা এখন প্যারাগ্লাইডিং যে হয় জম্পু হিলের, প্যারাগ্লাইডিংয়ের এই জায়গায়। এখান থেকে প্যারাগ্লাইডিং করা যায়। প্যারাগ্লাইডিংয়ের রাস্তাটা সম্পূর্ণ দুপায়া রাস্তা, এর মধ্যে দিয়ে একটু চড়াই আছে, উপরে উঠতে হয়। কি সুন্দর না জায়গাটা। এদিকে ভ্যালি ভিউ, পাহাড়ের পর পাহাড়, এদিকে একটা রাস্তা, মনে হচ্ছে যেন একদম নিরুদ্দেশের দেশে আমরা চলে যাচ্ছি। আমি তো জম্পু হিলের প্রেমে হাবুডুবু খাচ্ছি। তোমরাও সময় করে এসো এই মেঘের দেশে, কথা দিলাম খুবই ভালো লাগবে। এই মেঠু পাহাড়ি রাস্তা, এই ভ্যালি ভিউ, এই মেঘের দল সত্যি মনকে আনন্দে ভরে তোলে। আমরা যখন প্যারাগ্লাইডিংয়ের জায়গায় পৌঁছলাম, সেখানে কেউ ছিল না। তাতে কোনো আক্ষেপ নেই, কারণ প্যারাগ্লাইডিং ছাড়াও যা পেলাম তোমরাই দেখো। এদিকে দেখো মিজোরাম, ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই সাইডটা মিজোরাম। জম্পু হিল আমায় অনেক দিয়েছে, মনের প্রশান্তি দিয়েছে। আজকে তাহলে এতটুকুই। আবার কোনো সময় কোনো অজানার দেশে দেখা হবে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের জন্য মেঘদূত সাইনিং অফ।